আমাদের আজকের এক বিষয় প্রচুরক নির্ণয়। আমরা নবম এবং দশম শ্রেণীর 17তম অধ্যায়ের পরিসংখ্যান চ্যাপ্টারের প্রচুরক নির্ণয় করা শিখব। আমরা প্রচুরক নির্ণয়ের সূত্রটা বোর্ডের মধ্যে লিখছি। প্রচুরক সমান সমান L plus F1 by F1 plus F2 into H। L plus F1 by F1 plus F2 into H প্রচুরক নির্ণয়ের জন্য আমাদের মনে রাখতে হবে প্রচুরকের ক্ষেত্রে দুটো নিয়ম। একটা হচ্ছে যদি উপাত্ত দেওয়া থাকে অর্থাৎ সংখ্যা দেওয়া থাকে তাহলে যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকবে ওইটাই প্রচুরক। যেমন এমসিকিউ এ থাকবে 0 5 3 2 0 সংখ্যাগুলোর প্রচুরক কত, তাহলে আমরা খুব সহজেই বার করতে পারি যে সংখ্যাটা বেশি বা সর্বাধিক বার অবস্থিত তাই কি প্রচুরক না। যদি না থাকে তাহলে প্রচুরক নেই, আমরা লিখব প্রচুরক নেই। এদিকে অপশন হইতে থাকবো নেই, হ্যাঁ প্রচুরক অপশনের মধ্যে থাকবে। তাহলে আমরা দেখলাম যে সংখ্যাটা সর্বাধিক বার থাকবে তা হচ্ছে প্রচুরক যদি এরকম সংখ্যা দেওয়া থাকে। আর যদি সংখ্যা না দেয়া সরাসরি গড় দেওয়া থাকে এবং যদি শ্রেণী দেওয়া থাকে, যেমন আমরা যদি এই অঙ্কটা লক্ষ্য করি, প্রথমটা হচ্ছে প্রাপ্ত নম্বর, সবাই আমরা খাতায় লিখবো অবশ্যই। প্রাপ্ত নম্বর গণসংখ্যা 51 হতে 55, 56 হতে 60, 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 75, আর একটা ঘরে হচ্ছে 76 থেকে 80। গণসংখ্যা 4 7 13 18 10 8 গণসংখ্যা। এই দুটা কলাম দেওয়া থাকবে প্রচুরকের জন্য, ঠিক আছে। আমরা হুবহু এই দুটা কলাম খাতার মধ্যে উঠাবো। একটা কলাম হচ্ছে প্রাপ্ত নম্বরের কলাম আর একটা কলাম হচ্ছে গণসংখ্যা, ঠিক আছে। এই দুটা কলাম উঠানোর পরে আমরা সরাসরি সূত্র লিখব। আমরা জানি প্রচুরক সমান L plus F1 plus F1 plus F2 into H। সূত্রটা লিখব, ঠিক আছে। সূত্রটা লেখার পরে আমাদের প্রথম কাজ কি, আমরা দেখছি সবাই সূত্র উঠাইছি। এখন আমরা দেখব যে প্রথম কাজটা কি। আমরা সর্বপ্রথম দেখব গণসংখ্যা সবচেয়ে বেশি কোন ঘরে আছে। প্রথম ঘরে গণসংখ্যা 8, পরে 10, পরে 18, পরে 13, পরে 7, পরে 4। সবচেয়ে বেশি গণসংখ্যা কত? 18। সবচেয়ে বেশি গণসংখ্যা কত? এই 18 এর সর্বনিম্ন মান হচ্ছে L এর মান, তার মানে কত? 61 না। 18 যে ঘরে আছে এই ঘরের সর্বনিম্ন মান কত? 61 না। 61 হচ্ছে কি L এর মান প্লাস F1 হইছে এই 18 থেকে তার পূর্ববর্তী গণসংখ্যার বিয়োগফল। 18 থেকে তার পূর্ববর্তী গণসংখ্যা 10, 18 থেকে 10 গেলে কত থাকে? 8 থাকে। তাহলে F1 এর মান আমরা 8 পাইছি প্লাস F2 হইছে 18 থেকে পরেরটা বিয়োগ, 18 থেকে আগেরটা বিয়োগ হইছে F1, 18 থেকে পরেরটা বিয়োগ হইছে F2। তাহলে 18 থেকে 13 গেলে কত থাকে? 5 না। গুণ শ্রেণী ব্যবধান 51 থেকে 55, 51 52 53 54 55 5, এই শ্রেণী ব্যবধান 5 সমান 61 প্লাস উপরে গুণের কাজ 5 8 40 8 5 13। আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। 61 প্লাস 40 কে 13 দ্বারা ভাগ করব। 40 কে 13 দ্বারা ভাগ করলে তার মান কত? ক্যালকুলেটর ব্যবহার করি 3.076। 3.076 61 সাথে যোগ করব আমরা 64.076 आंसर। আমি আবারও বলতেছি তোমাদেরকে প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে সর্বপ্রথম যে কলামের গড়টা দেওয়া থাকবে ডাকের মধ্যে ওই কলাম তুলব। তোলার পরে কাজ হচ্ছে আমরা সূত্রটা লিখব। আমরা জানি প্রচুরক সমান L plus F1 by F1 plus F2 into H। L হইছে গণসংখ্যায় আমরা সর্বোচ্চ গণসংখ্যা বের করব। সবচেয়ে বেশি গণসংখ্যা কত? 18 না। এই 18 সর্বনিম্ন মান কত? 61 না। এই 61 প্লাস F1 18 থেকে আগেরটা বিয়োগ, 18 থেকে 10 গেলে 8। F1 হইছে 8 প্লাস F2 হইছে 18 থেকে পরেরটা বিয়োগ করব, 18 থেকে 13 গেলে কত থাকে? 5 ইনটু H শ্রেণী ব্যবধান 51 থেকে 55 পর্যন্ত ব্যবধান কত? 5। 61 প্লাস 8 এবং 5 গুণ করলে 40, 8 আর 5 যোগ করলে 13। এখন আমরা 61 প্লাস 40 থেকে 40 কে 13 দ্বারা ভাগ করলে 3.076 আমরা 61 এর সাথে যোগ করছি, आंसर হয়ে গেছে। ধন্যবাদ।
দে তারে দে